মামুনুল হক সাহেবকে নিয়ে চরমোনা এবং জমিয়ত যে পাগল হওয়া হয়েছে ভাই, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সাম্প্রতিক সময়ে মামুনুল হককে নিয়ে চরমোনা এবং জমিয়ত এমন একটা মন্তব্য করেছে যা শুনলে আপনি আটকে উঠবেন। প্রিয় ভাইরা আমার, ওই কথাটা শোনার আগে আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, সম্মানিত ভাইরা, আমার এই চ্যানেলটা খুব ছোট, অল্প সময় হলো আমি কথা বলা শুরু করেছি। আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভাই, খুব ভালো হবে। আপনারা সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো হবে ভাই, একটু সাবস্ক্রাইব করেন। সম্মানিত ভাইরা, আসুন আমরা শুনে নি কি মন্তব্য করেছেন। এই যে জমিয়ত নেতা নাসির উদ্দিন খান, জমিয়ত নেতা নাসির উদ্দিন খান, যারা একটা মাত্র সিট পায় নাই, একটা সিটও পায় নাই। মন্তব্যটা হলো জমিয়ত নেতা নাসির উদ্দিন খান একটা সিটও পায় নাই এবং বিএনপিতেও তাদের অবস্থানটা তেমন একটা ভালো না, সুবিধাজনক না, তাদেরকে কোনো মূল্যায়নও করছে না, কিন্তু ভাবসাব মনে হচ্ছে বাংলাদেশের হত্যাকর্তা এরা হয়ে গেছে। তো এই জমিয়ত নেতা মামুনুল হক সাহেবের একটি কথাকে ব্যঙ্গ করে বলেছেন, আপনি নেতা, কুকুর হতে যাবেন কেন? এত দ্রুত কান্না করতে শুরু করলেন। মানে এদের ধারণা কি জানেন? এই চরমোনা এবং জমিয়তের ধারণা হলো মামুন সাহেবের কারণে কওমি সন্তানরা জামাতের দিকে ধাবিত হচ্ছে। কিন্তু তাদের যদি এই নিজেদের এলেম ও আমলের উপর আত্মবিশ্বাস থাকতো, এই জমিয়ত এবং চরমোনায় এদের যদি নিজেদের এলেম এবং আমলের উপর আত্মবিশ্বাস থাকতো, তাহলে ধারণাটা এমন হতে পারতো মামুন সাহেবের কারণে জামাত শিবিরের ভাইরা কওমির দিকে অগ্রসর হচ্ছে। ঠিক কিনা ভাইরা আমার? দিন শেষে আমাদের প্রাণের চাওয়া উভয়ে মিলেমিশে কাজ করুক। কওমি ভাইরা তাদের থেকে রাজনীতি শিখুক, আর জামাত শিবিরের ভাইরা কওমিদের থেকে ইসলাম শিখুক, তাহলেই তো হয়ে যায়। কওমিরা জামাত থেকে রাজনীতি শিখবে, আর জামাত শিবির কওমিদের থেকে ইসলাম শিখবে, ইমান শিখবে, আমল শিখবে। সবাই যদি আমরা মিলেমিশে কাজ করি তাহলে তো এটা ভালো হয়। কিন্তু এই জমিয়ত যে কাজগুলো করছে এটা খুবই খারাপ কাজ। তে মামুনুল হক সাহেব, আপনারা জানেন যে কয়েকদিন আগে অলিপুরি সাহেব, মহিবুল্লাহ বাবুনগরী সহ, মধুপুরের পীর সাহেব সহ যারা তাকে বিভিন্ন ভাবে কটাক্ষ করছেন, বিভিন্ন ভাবে হেনস্থা করতেছেন, হেয় করছেন, তখন তিনি বলছেন, দেখেন আপনারা মুরব্বী, কেউ মোনাজারে যাবান, কেউ হচ্ছে হাকিমুন নাফস, কেউ বা হচ্ছে উম্মতের দাবি জিম্মাদার, বিভিন্ন উপাধিতে আপনারা ভূষিত আছেন। আপনারা কাজ করেন, উম্মতের কোন বিষয় নিয়ে আপনারা মুনাজারায় আছেন, মুনাজারা করেন। আপনাকে আমরা কুকুর যেমন বাড়ি পাহারা করে, আমিও সেরকম ভাবে পাহারা করব। এভাবে তিনি ইমোশনাল হয়ে কিছু কান্নাকাটিও করেছেন। মূলত মুরব্বীদের সাথে তিনি আছেন, এই কথাটা বোঝাতে চেয়েছেন। আর এই কথাকে ব্যঙ্গ করে এই নাসির উদ্দিন খান, যারা একটা মেম্বার হতে পারেনি, এমপিতে দাঁড়িয়ে জামানত পর্যন্ত হারিয়ে ফেলেছে, বিএনপি স্বপ্ন দেখাইয়া সেই স্বপ্নে হিসু করে দিয়েছে, অথচ এদের কথাবার্তা খুবই খারাপ লাগছে আমার। উনি বলছেন, আপনি নেতা, কুকুর হতে যাবেন কেন? এত দ্রুত কান্নাকাটি শুরু করলে হবে? এই হলো তাদের কথাবার্তা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, দেখেন এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, এগুলো খুবই খারাপ। আমাদের উচিত সমস্ত আলেম ওলামা এক প্ল্যাটফর্মে এসে ইসলামের উপকার করা, আমাদের দ্বারা যেন কোনো ক্ষতি না হয়। এই যে সাম্প্রতিক সময় বন্যায় আপনারা দেখেছেন যে কি অবস্থা তৈরি হয়েছে ভাই। আমাদের ছেলেরা এই সমস্ত বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াবে। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে জানেন? যে সেখানে বড় পর্দায় অনবরত পানি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেখানে ছাতা মাথায় দিবা, ছাতা মাথা ছাড়া সবাই বসে খেলা দেখতেছেন। তাদের খেলা এখান থেকে 12,000 মাইল দূরের খেলা, আর সেই জন্য আমরা বৃষ্টির মধ্যে বসে খেলা দেখছি। অথচ তার পাশেই তার বোন, তার ভাই, কত ছোট ছোট মানুষগুলা হারিয়ে বৃষ্টির পানিতে, নাই পানি, নাই খাওয়া, নাই তাদের একটু শান্তি। কে সহযোগিতা করবে? যখন এই দেশের তথাকথিত সর্ব উচ্চ বিদ্যালয়ের বিদ্যাপীঠে পড়া তথাকথিত শিক্ষিত সমাজ যখন খেলার পিছনে, তখন আমার আলেম ওলামা, আমার কোরআনের পাখিরা, আমার ইসলাম প্রিয় তাওহীদ জনতা, যাদেরকে মানে চুন থেকে, মানে পান থেকে চুন খসলেই চায়ের কাপে মানে ঝড় উঠে যায় টকশোগুলোতে, সেই ওলামাই কেরাম আলহামদুলিল্লাহ মাজায় গামছা পরে, মাথায় পাগড়ি বেঁধে সবাই নেমে গেছে
এই দরিদ্র এই অসহায় পানিবন্দী মানুষগুলোর কিছু খেদমত করতে তৈরি হয়ে গেছে। হাসানাত আব্দুল্লাহ গেছে, তাদের সাথে নাহিদ ইসলাম গেছে, জামাতের আমিররা গেছে। তো এগুলো দেখা দেখতে বিএনপির কয়েকজন নেতাকে দেখলাম। এর মধ্যে আবার কি শুনলাম যে এই যে বন্যা দুর্গতদের চাইল দিয়েছে, সেই চাইলও বিএনপির এক নেতা দেখলাম হাইজাক করে দিয়েছে, বেশি দিয়েছে। কেরে ভাই, তুই কি মানুষ? একজন মানুষের এইরকম বিপদের সময় যারা চুরি করে, এ শালা মানুষ আলু বলেন তো? যাই হোক বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এই যে একটা অবস্থা, এই যে আলেমদের যে একটা সুনাম আছে, এই সুনামটা ধরে রাখতে হলে আমাদের ঐক্যের প্রয়োজন। আমরা কিন্তু সামাজিক অনেক ভালো কাজ করি, কিন্তু এই কাজগুলো মূল্যায়ন থাকে না। কি জানে কেন? কারণ আমাদের আলেমের মধ্যে একটা বিভেদ, একটা বিশাল বিভেদ আমরা তৈরি করে দিয়েছি। এই বিভেদ থেকে আমরা বেরিয়ে যতদিন পর্যন্ত আসতে পারবো না ভাই, ততদিন পর্যন্ত আমরা কিন্তু মায়ের খেতে থাকবো। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা এই বিভেদটা তৈরি করেন না। বিশেষ করে জমিয়ত এবং চরমনার ভাইরা খুব বেশি বাড়াবাড়ি করতেছেন এবং খুবই অবান্তর কথাবার্তা বলতেছেন, যে কথাগুলো আমাদের জন্য কোনো উপকার নয়। মনে রাখবেন, মামুনুল হকের পিছনে আপনারা যে লেগেছেন, মামুনুল হকের পিছনে লেগে কোনো সামান্যতম উপকার নেই। কারণ মামুনুল হক তো মামুনুল হকই, তিনি যে জায়গায় পৌঁছে গেছেন ওখানে আপনাদের পৌঁছতে অনেক দেরি লাগবে। এবং মামুনুল হককে আপনারা মনে করছেন এই হেন তেন বুঝায় তিনি তাকে ফিরে আনবেন। উনি ফিরে আসবে ঠিক যেদিন উনি উনার পাকে মজবুত করতে পারবেন। আপনাদের মতো না তো কাঁচা ব্রেন্টের লোক না, সে এগিয়ে যাচ্ছে। আপনার মন না চাইলে আপনি চুপ থাকেন, কিন্তু তাকে নিয়ে এত সমালোচনা কেন? আমি তো তাকে নিয়ে, মামুনুল হক তো কোনোদিন আপনাদের নিয়ে আলোচনা করে না, আপনারা তো করেন কেন? প্রিয় ভাইরা আমার, সর্বশেষ আবারও বন্যা পরিস্থিতিতে বলছি যে আজকে কথায় কথায় আমাদেরকে কাঠমোল্লা বলা হয়, অথচ যখন চট্টগ্রাম, সিলেট, ঢাকা সব জায়গায় মানুষ পানিবন্দী, তখন এই মানবতার সাথে উম্মার পক্ষে কাজ করছে এই কাঠমোল্লারাই। আর শিক্ষিত সমাজ যাদেরকে আমরা বলি, এগুলো বিনোদনের স্বাদ নিতে ছাতা মাথায় দিয়ে কুচ্ছি সাথে হাসি দিচ্ছে। এরপর এক শ্রেণীর ইতর অসভ্য কিছু মানুষ আছে যারা আলেমদের বিরুদ্ধে লেখালেখিতে ব্যস্ত, যাকে হাদিসের ভাষায় বলা হয়েছে কিলাবুদ দুনিয়া। মনে রাখবেন, যারা আলেমদেরকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ভাবে উপহাস করেন, অপমান অপদস্থ করেন, আপনারাও কিলাবুদ দুনিয়া। এই কিলাবুদ দুনিয়া যারা সারা জীবন এরা সমালোচনাই করে যাবে, ইনশাল্লাহ আলেমরা এগিয়ে যাবে। আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ আলেমদের হাতেই পরিচালিত হবে। তোমরা ধৈর্য ধারণ করো ইনশাআল্লাহ। সেদিন টকশোগুলোতে আজ যারা আলেমদের ব্যাপারে ইনিয়ে বিনিয়ে তাদের ছোট করার চেষ্টা করছো, সেদিন ইনিয়ে বিনিয়ে তাদের বড় করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। শেষ সময় আসতেছে।